তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের একটা রজনী রেখে দিয়েছেন, যেই রজনীটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয় বলে এই রাতে যদি কোনো বান্দা বান্দি কোনো ইবাদত নাও করে, এশারের নামাজ জামাতের সহিত আদায় করে আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই দুই নামাজের মধ্যবর্তী সময় দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি নেক আমল নাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাতের দাম আছে না নাই? এই রাতের দাম আছে বলে আল্লাহ তাআলা এরকম কিছু মুহূর্ত, কিছু সময়, কিছু অফার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেই অফারগুলা এই উম্মতকে অল্প সময় আমল, এক রাতের আমল হাজার বছর ইবাদতের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং অন্য নবীদেরকে আল্লাহ তাআলা যদি হাজার বছর হায়াত দেয়, হাজার বছর ইবাদত করে উনার উম্মতেরা যেই সওয়াব পাবে, ওই উম্মতকে আল্লাহ তাআলা এমন কিছু রজনী দিয়েছেন, যেই রজনীতে এক রজনীতে আমল করলে আল্লাহ তাআলা হাজার বছর ইবাদতের চাইতেও সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শাবান মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই উম্মতে মুহাম্মদীকে হায়াতের দিক দিয়ে সর্বকনিষ্ঠ সময় করে আপনাকে আমাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। এই উম্মতে মুহাম্মদীর হায়াত সর্বোচ্চ 70 থেকে 80, ঊর্ধ্বে কারো 100 হতে পারে। এর পূর্বেই অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সময় অল্প, কিন্তু আমাদের সফর দীর্ঘ লম্বা। পরকালের সামানা আপনাকে আমাকে জোগাড় করতে হবে এই অল্প সময়ের ভিতরে। আশ্চর্যের বিষয় হলো এই অল্প সময়ের ভিতরে কিভাবে আপনি আমি এই সময়ের মাধ্যমে কিভাবে পরকালের জন্য নেক অর্জন করব, পরকালের জন্য সওয়াব অর্জন করব। অথচ পূর্বেকার যত উম্মতরা আসছেন তাদের অনেকেরই বয়স, জিন্দিগির হালাত হলো 800 বৎসর, 900 বৎসর। আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মতের হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন। যেমন অন্যান্য নবীকে যেভাবে হায়াত দীর্ঘ দিয়েছেন, তার উম্মতদেরও হায়াত তেমন লম্বা ছিল। সর্বপ্রথম নবী যিনি দুনিয়ার বুকে আগমন করেছিলেন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 960 বৎসর। সুবহানাল্লাহ। আরেকজন নবী ছিলেন হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 912 বৎসর। আশ্চর্যের বিষয়, আরেকজন নবী ছিলেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে হায়াত দিয়েছিলেন 120 বৎসর। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন 175 বৎসর। শুধু তাই না, জলিলুল কদর একজন নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম,
যাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছিলেন ৯৫০ বছর। সুবহানাল্লাহ। আশ্চর্যের বিষয় হলো অন্যান্য নবী এবং তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সমস্ত হায়াত দিয়েছিলেন, তারা এত দীর্ঘ হায়াত পেয়ে, লম্বা হায়াত পেয়ে তারা অনেক নেক অর্জন করেছে। আমরা এই অল্প সময়ের ভিতরে কিভাবে তাদের সমপরিমাণ পাল্লা দিতে পারবো? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হায়াত, এই উম্মতে মুহাম্মদের হায়াত যদিও স্বল্প দিয়েছেন, অল্প দিয়েছেন, কিন্তু এর মধ্যে কিছু বিশেষত দিন, বিশেষত আমাল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেইগুলো আমল করলে ৯০০ বছর, ১০০০ বছর, এমনকি ১০০০ বছরের ঊর্ধ্বে নেক আমলের সব আল্লাহ তাআলা আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের হায়াত যদি অল্প দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু রাত, এমন কিছু দিন আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রেখে দিয়েছেন, এমন কিছু সময়, এমন কিছু মাস, যেই সময়গুলোর মধ্যে যদি মানুষ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, হাজার হাজার বছর ইবাদত করার চাইতেও উত্তম সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করেন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে দেখেন, পৃথিবীর বুকে প্রত্যেকটা জিনিসের মধ্যে উত্তম আছে, নিম্নগামীও আছে, মর্যাদাশীল আছে, আর কিছু জিনিস এমন আছে যেগুলার মর্যাদা একদম নিম্ন। ঠিক তদ্রুপভাবে নবীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতকে, নবীজির হালাতে জিন্দেগিকে তো মর্যাদা দিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু তাই না, মাখলুকাতের মধ্যে একটা জাতি হলো ফেরেশতা। ওই ফেরেশতা জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ৪ জন ফেরেশতা রেখে দিয়েছেন। হযরতে জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। ওই ৪ জন ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক তদ্রুপভাবে মাস সমূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ১২টা মাসের মধ্যে সম্মানিত একটা মাস রেখে দিয়েছেন, যেই মাস হলো রমজানুল মুবারক। এই রমজানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাসের চাইতে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাহরি শাবানু শাহরি রমাদানু শাহরুল্লাহ। যেই মাস সম্পর্কে আল্লাহর নবী বলেন শাবান হলো আমার মাস, আর রমজান হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। সুবহানাল্লাহ। এই রমজানুল মুবারক, যেই মাসকে আমার আল্লাহ এত শান দিয়েছেন, এত মান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন
এর কথা আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি বর্ণনা করেন, আল্লাহ তাআলা বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। কোন riwayat-এর মধ্যে আছে এমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান আমার জন্য, রমজানের রোজা আমি আল্লাহ তাআলার জন্য। এর মানে হলো দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি রমজানুল মুবারকের রোজা রাখে, আমি আল্লাহ স্বয়ং নিজ হাতে তাকে জাযা দান করব। সুবহানাল্লাহ। নামাজ পড়েন, ফেরেশতারা আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখবে। রোজা ব্যতীত আপনি হজ করেন, হজের সওয়াব ফেরেশতারা লিখবে, যাকাতের সওয়াব ফেরেশতারা লিখবে, সাদকার সওয়াব ফেরেশতারা লিখবে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন নেক আমলের সওয়াব, সমস্ত নেক আমলের সওয়াব ফেরেশতারা লেখে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার বান্দা বান্দি শুনো, রমজানুল মুবারক এমন একটা মাস, যেই মাসে আমার বান্দা বান্দি রোজা রাখবে, নেক আমল করবে, আমি আল্লাহ স্বয়ং এর বিনিময় দান করব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুফাসসিরিন ইকরাম এই হাদিসে কুদসির ব্যাখ্যা করেন, বলেন এই বাক্যের অর্থ, এই হাদিসের অর্থ এটা হতে পারে, আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে জাযা প্রদান করবেন। আরেকটা অর্থ এমন হতে পারে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা বান্দি আমার জন্য রোজা রাখবে, আর রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং তার জন্য হয়ে যাব। সুবহানাল্লাহ। রোজা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দুনিয়ার বান্দা বান্দি রাখে, আল্লাহ বলেন এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাই। আল্লাহ তাআলা যে আমলের বিনিময় হয়ে যায়, যার জন্য আল্লাহ তাআলা হয়ে যায়, বলেন তো দেখি তার দুনিয়া এবং আখিরাতে কি কোনো টেনশন আছে? দুনিয়া আখিরাতে কোনো টেনশন নাই। যার জন্য আল্লাহ হয়ে যায়, আল্লাহ যার বন্ধু হয়ে যায়, আল্লাহ যার বিনিময় হয়ে যায়, তার দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। তাহলে সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান। ঠিক তদ্রুপ ভাবে দিনগুলার মধ্যে শ্রেষ্ঠ কিছু দিন আছে, সেই দিনগুলার মধ্যে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ একটা দিন, সপ্তাহে একদিন হলো শুক্রবার। যেই দিন আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়, ওই দিন আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদের নেক আমলকে পেশ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এ মুসলমান, ঠিক তদ্রুপভাবে যেইভাবে নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, মাসের মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, দিনগুলার মধ্যে শ্রেষ্ঠত্ব আছে, ঠিক তদ্রুপভাবে যেইভাবে সময়গুলার মধ্যেও শ্রেষ্ঠত্ব আছে। যেমন আজকের একটা রজনী অথবা লাইলাতুল কদরের একটা রজনী, যেই রজনীগুলা অন্যান্য রজনী রাত থেকে 1000 গুণ শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা দান করছেন। একটা রজনী আছে লাইলাতুল কদর, রমজানুল মুবারকের শেষ দশকের বেজুর রজনীতে হয়ে থাকে। আল্লাহ তাআলা স্বয়ং ওই রাতের ফজিলত বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওই কদরের রজনী এত ফজিলতপূর্ণ, এত ফজিলতপূর্ণ, সেই রজনী সম্পর্কে আমার আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রজনী 1000 বছর না,
1000 বছরের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। এর মানে হলো কদরের রজনীতে যদি দুনিয়ার বান্দা বান্দি নেক আমল করে 1000 বছরের চাইতেও উত্তম বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে দান করবেন। এখানে দেখেন 1000-এর উপরে আল্লাহ তাআলা কোনো নির্ধারণ পরিমাণ বলেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই 1000-এর উপর 1500, 2000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, ট্রিলিয়ন, আল্লাহ তাআলা এমন কিছু বলেন নাই। আল্লাহ তাআলা বলেন হাজারো রজনীতে ইবাদত করার চাইতে উত্তম। এর মানে হলো আমি আল্লাহ তাআলার কাছে বেলা হিসাব আমি আমার বান্দা বান্দিকে এই কদরের রজনীতে যাজা দিয়া দিব। আমি আল্লাহ তাআলা 1000-এর উপরে কত দিব এটা একমাত্র আমি আল্লাহ তাআলাই জানি। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তো আপনার আমার মতো ছোট দিলওয়ালা না। আল্লাহ তাআলার দিল বিশাল। আল্লাহ তাআলা এত রহমান, এত দয়ালু। আল্লাহ তাআলা যদি চায় বান্দার এক রাতের বিনিময়ে আমল আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা ওই আমলের বিনিময় দিয়ে ভরপুর করে দিতে পারে। সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদির জন্য শবে বরাতের লাইলাতুন নিসফি মিন শাবানের একটা রজনী রেখে দিয়েছেন, যেই রজনীটা আল্লাহ তাআলার কাছে এত প্রিয়, এত প্রিয়। বলে এই রাতে যদি কোনো বান্দা বান্দি কোনো ইবাদত নাও করে, এশারের নামাজ জামাতের সহিত আদায় করে আর ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে, এই দুই নামাজের মধ্যবর্তী সময় দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি নেক আমল নাও করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা রাত ইবাদতের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাতের দাম আছে না নাই? এই রাতের দাম আছে। বলে আল্লাহ তাআলা এরকম কিছু মুহূর্ত, কিছু সময়, কিছু অফার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, যেই অফার গুলা এই উম্মতকে অল্প সময় আমল, এক রাতের আমল 1000 বছর ইবাদতের চাইতেও শ্রেষ্ঠত্ব দান করেন। সুবহানাল্লাহ। সুতরাং অন্য নবীদেরকে আল্লাহ তাআলা যদি 1000 বছর হায়াত দেয়, 1000 বছর ইবাদত করে উনার উম্মতেরা যেই সওয়াব পাবে, ওই উম্মতকে আল্লাহ তাআলা এমন কিছু রজনী দিয়েছেন যেই রজনীতে এক রজনীতে আমল করলে আল্লাহ তাআলা 1000 বছর ইবাদতের চাইতেও সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং হায়াত অল্প, ঘাবড়ানোর কিছু নাই। এই অল্প হায়াতকে কেউ যদি কাজে লাগায়, এই ওয়াফার গুলোকে কেউ যদি কাজে লাগায়, তাহলে তার দুনিয়ার জীবন সফল, আখিরাতের জিন্দেগিও সফল হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে আমাদেরকে অনেক অফার দেওয়া হয়। বিভিন্ন পণ্য কিনতে গেলে অনেক সময় অনেক অফার দেওয়া হয়। আমরা সেই সুযোগ বলে সেই অফারটাকে আমরা গ্রহণ করি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার অফার হলো নিছক, দুনিয়ার অফার হলো সামান্য। দুনিয়ার অফার আজকে আছে তো কালকে নেই, এটার লিমিট ক্রস হয়ে যায়। কিন্তু আখিরাতের জন্য আল্লাহ তাআলা যেই অফার দিয়া দিছে, এই যে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ রজনীগুলার যেই অফারগুলা আল্লাহ তাআলা দিয়া দিছে, এইগুলা কিয়ামত পর্যন্ত অবধারিত থাকবে। এইগুলার কোনো শেষ নাই, কোনো কমতি নাই। সুতরাং কোনো বান্দা বান্দি যদি এই অল্প সময়ের ভিতরে এই পুঁজিগুলাকে গ্রহণ করে, যদি সে কবুল করতে পারে, তাহলে তার দুনিয়ার জীবন সফল, আখিরাতের জীবন এমন যাজা আল্লাহ দিবেন, চিরস্থায়ী সুখ আল্লাহ তাআলা এর বিনিময়ে জান্নাত তার নসিবে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এমন একটা ইম্পর্টেন্ট রাত আজকে আমরা পেয়েছি, যাকে হাদিসের পরিভাষায় বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যতম রজনী, 14 তারিখ দিবাগত রজনী যাকে বলা হয়, এটা হলো হাদিসের পরিভাষায়। আর আমরা বলি শবে বরাত। শবে বরাত শব্দটা কোরআনের মধ্যেও নাই,
হাদিসের মধ্যেও নাই। কিন্তু এই রাতের অর্থটাকে অনুধাবন করে মানুষ এর একটা নাম দিয়েছে, যার নাম হলো শবে বরাত। সব হলো ফার্সি শব্দ, সুতরাং কোরআন কি ভাষায়? আরবি ভাষায়। সব হলো ফার্সি শব্দ, আর বারাত শব্দটা বারাআত আরবি শব্দ থেকে আসছে। সব অর্থ রজনী, আর বারাত অর্থ হলো পুণ্য অথবা মঙ্গল অথবা মুক্তি। এবার যদি আপনি ফার্সি এবং আরবি এই দুইটা শব্দকে এক জায়গায় একত্রিত করেন, শবে বরাত এর অর্থ হবে মুক্তির রজনী, পুণ্যের রজনী, সওয়াবের রজনী। এই রাতটা হয়ে যাবে জাযার রজনী। সুবহানাল্লাহ। তাহলে যেই নামেই আপনি বলেন না কেন, প্রসিদ্ধ অর্থ হলো মুক্তির রজনী। আল্লাহ তাআলা এই রজনীতে দুনিয়ার অসংখ্য অগণিত বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি যারা নিরাশ হয়ে যায়, সেই সমস্ত বান্দা বান্দিকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। যেহেতু আল্লাহ তাআলা এই রজনীতে অসংখ্য অগণিত বান্দা বান্দিকে আল্লাহ মাফ করে দেন, এই জন্য এই রজনীকে বলা হয় শবে বরাত, মুক্তির রজনী। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত বান্দা বান্দিকে এই রজনীতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রাজে অল্প সময় আমল করে পরবর্তীতে ঘুমায় রইলাম, শুয়ে রইলাম, হাসি তামাশায় খেল তামাশায় কাটায় দিলাম, এমনটা হবে না। সময়টাকে কাজে লাগাইতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছেন, এই রজনী আল্লাহ তাআলা কত সংখ্যক বান্দা বান্দিকে মাফ করবেন। বিভিন্ন হাদিসে বিভিন্ন ইবারত, বিভিন্ন হাদিস পাওয়া যায়, বিভিন্ন ওয়াফার, বিভিন্ন ঘোষণা পাওয়া যায় এই রজনীতে আল্লাহ তাআলা কাদেরকে মাফ করবেন আর কাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। হাদিসে পাকের মধ্যে আছে প্রসিদ্ধ যে হাদিস শবে বরাত সংক্রান্ত, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই পুণ্যতম রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত বান্দা বান্দীদের প্রতি নেক নজরে অধীর আগ্রহে তাকিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গভীর তীক্ষ্ণ দৃষ্টি তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি গভীর দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি তাদের প্রতি আল্লাহ তাআলা দান করেন। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, দুই দল মানুষ আছে, এই হাদিসের ইবারত, দুই দল মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিক, আল্লাহ তাআলার সাথে শিরিক করনেওয়ালা এবং হিংসাত্মক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আপনারা বসেন, হাদিয়া ইনশাআল্লাহ পরে দিবেন। আলোচনার মধ্যখানে এগুলো এরকম করলে মনে করেন আলোচনার মধ্যে ব্যাঘাত ঘটে। ইনশাআল্লাহ আপনারা পরে সাক্ষাৎ করবেন, দোয়া চাইবেন ইনশাআল্লাহ।
তো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের বিভিন্ন জায়গায় ঘোষণা দিয়েছেন এই রাত সম্পর্কে, কিন্তু কিছু সংখ্যক মানুষকে পৃথক করে দিয়েছেন। ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এর মধ্যে এই হাদিসের মধ্যে পাওয়া যায় লি মুশরিকিন আও মুশাহিন, যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। শিরিক মহা একটা অপরাধ, কঠিনতম অপরাধ হলো এই শিরিক। শিরিক নামক অপরাধ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ তাআলার জাতের সাথে, আল্লাহ তাআলার সিফতের সাথে যেই শিরিক করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না। আপনি আমি জানি আপনার আমার রব কয়জন? আমাকে আপনাকে তৈরি করেছেন কে? আপনার আমার খালিক মালিক কে? রিজেক দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? সম্পদ দেওয়ার মালিক কে? সুস্থতা দেওয়ার মালিক কে? অসুস্থতা থেকে সুস্থতা দেনেওয়ালা কে? সম্পদ সিনায় নেনেওয়ালা কে? মুসিবতে ফালানে ওয়ালা কে? মুসিবত থেকে উদ্ধার করনে ওয়ালা কে? তাওয়াক্কুল করতে হবে কার উপর? ভরসা করতে হবে কার উপর? সব মঙ্গল চাইতে হবে কার কাছে? এবং সমস্ত ক্ষতি থেকে পানা চাইতে হবে কার কাছে? সব কিছুর মালিক একমাত্র, আরেকটু জোরে বলেন, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর খালিক হলেন আল্লাহ। আল্লাহ তাআলার গুণের সাথে, সিফাতের সাথে দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি শরীক করে, তাহলেই সে মুশরিক হয়ে যাবে। আর সে মুশরিক হয়ে যাবে, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে রেখে দিয়েছেন। বলেন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউশরিকু আন ইয়াগফিরা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দাদের জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে কাল কিয়ামতের কঠিন ময়দানে মাফ করে দিতে পারেন। কিন্তু রে মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, আমি আল্লাহ তাআলাকে সাথে যারা শরীক করবে, আমি আল্লাহ তাদেরকে কোনোদিন ক্ষমা করব না। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অপর এক জায়গার মধ্যে জানা দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, তার জন্য জান্নাতকে আমি আল্লাহ হারাম করে দেব, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এজন্য ঈমানকে হেফাজত করতে হবে, মওত পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে হবে, ঈমানের উপর অটল অবিচল থাকতে হবে। এরে মুসলমান, যদি মুশরিক হয়ে দুনিয়া থেকে কেউ বিদায় হয়, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করা, আল্লাহ ওগো মালিক, সব সময় ঈমানের উপর অটল রাখিয়েন, মওতের সময় জবানের মধ্যে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে আরেক দল মানুষ আছে যাদেরকে ক্ষমা করবেন না।
আল্লাহ রাসূল বলেন আউলি মুশাহিন, যাদের ভিতরে হিংসাত্মক মনোভাব আছে, যাদের ভিতরে অহংকার আছে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। দিলকে সব সময় রাখতে হবে স্বচ্ছ, দিলকে সব সময় রাখতে হবে পরিষ্কার, দিলকে সব সময় রাখতে হবে সুন্দর। অন্তরের ভিতরে কেউ যদি হিংসাত্মক মনোভাব ঢোকা দেয়, কারো ভিতরে যদি হিংসা চলে আসে, কেউ ওকে অপরের সাথে যদি হিংসা করে, কারো সম্পদ দেখে যদি হিংসা করে তাকে ক্ষতি করা দেয়, প্রতিবেশীর উপর হিংসা করে জালে পুরে সরকার হয়ে যায়, এমন হিংসাত্মক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না। এই জন্য এই হাসাদ নামক জিনিস থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আরেক দল মানুষকে ক্ষমা করবেন না। তারা হলো একজন মুসলমান অপর মুসলমানকে হত্যা করনেওয়ালা। যারা একে অপরকে হত্যা করে, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বরে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না যারা মদ পান করে। মদ পান করনেওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে ক্ষমা করবেন না। এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকেও ক্ষমা করবেন না যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখে না। আল্লাহ তাআলা এই রজনীতে তাদেরকেও ক্ষমা করবেন না। এ মুসলমান, এই জন্য এই সমস্ত পাপ থেকে, শিরিক থেকে, এই সমস্ত গুনাহ থেকে, হিংসা থেকে, মদ পান করা থেকে, মানুষকে হত্যা করা থেকে, হিংসা থেকে, অহংকার থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গেলে দীর্ঘ সময়ের দরকার, দীর্ঘ সময় পাওয়া যাবে না। সংক্ষিপ্ত সময় বললাম, পরবর্তীতে আলোচনা করব। এটা হলো সাময়িক ঘোষণা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে জানায় দিয়েছেন, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দা বান্দিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই রাতের স্পেশাল একটা ঘোষণা হলো, লক্ষ্য করে দেখেন, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্পেশাল একটা ঘোষণা আছে। কি স্পেশাল ঘোষণা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা রজনীতে রাতের 1/3 আমরা যে আসমান দেখি, সেই আসমানের মধ্যে আইসা দুনিয়ার বান্দা বান্দিকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে। আজকে রাতের একটা ফজিলত হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই রাত্রের শুরু লগ্ন থেকে মাগরিবের পর থেকে আইসা দুনিয়ার তামাম বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকে, ও দুনিয়ার বান্দা বান্দি, তোমরা কে আছো? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ তাআলা ডাকতে থাকে, দুনিয়ার বান্দা বান্দি, কে অভাবের মধ্যে আছো? আমি আল্লাহ তাআলার কাছে যাও, আমি তোমার অভাবকে পূর্ণ করে দেব। ও দুনিয়ার বান্দা বান্দি, কে কোন বিপদের মধ্যে আছো, মুসিবতের মধ্যে আছো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা মুসিবত থেকে তোমাকে উদ্ধার করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির হাজত গুলাকে উল্লেখ করে বান্দা বান্দিকে ডাকতে থাকে। অথচ এই রজনীটাকে আপনি আমি হেলায় খেলায় কাটায় দেই, এই রজনীটাকে আপনি আমি হেলায় খেলায় কাটায় দেই। এর মুসলমান,
এই রাত যেহেতু ক্ষমার রজনী, মুক্তার রজনী, এই রাত যেহেতু ক্ষমার রজনী, আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জন্য এই রাতের সবচেয়ে বড় আমল হলো আল্লাহ তাআলার কাছে পিছনের জিন্দেগির জন্য তওবা করা। আল্লাহ তাআলার কাছে জিন্দেগির তামাম গুনাহগুলা পেশ করে আল্লাহ তাআলার কাছে তামাম গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করা। আপনি হয়তো আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আমি এত বড় অন্যায় করেছি, অপরাধ করেছি। এর মুসলমান, কত বড় অন্যায় তুমি করেছো, তোমার অপরাধ কত বড়, তোমার পাপ কত বড়, তুমি আশ্চর্য হয়ে যাইবা। সমুদ্রের ফেনা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই সমস্ত গুনাহ নিয়েও যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ এক নিমিষে তোমার তামাম গুনাহগুলাকে মাফ করে দিবেন। সমুদ্রে একটা ঢেউ যদি তামাম ফেনাগুলাকে নিঃশেষ করে দিতে পারে, তোমার ওই সমস্ত গুনাহ আমার আল্লাহ তাআলার কাছে কিছু না। লক্ষ্য করে দেখেন, আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনার জিন্দেগির তামাম গুনাহগুলাকে মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? একটা জিনিস বুঝবেন, বিশেষ করে যুবক ভাইরা, আল্লাহ তাআলা কিভাবে বান্দার জিন্দেগির তামাম গুনাহগুলাকে মাফ করে দেয় এক মুহূর্তেই। সহজে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা জিনিস হলো মোবাইল, অ্যান্ড্রয়েড সেট অথবা বটম মোবাইল। আপনি যদি কোনো ফাংশন, কয়েকটা 8, 10টা, 15টা অথবা 100-এর ঊর্ধ্বে যদি ফাংশন আপনি ডিলিট করতে চান, ভাইরাস যদি আপনি ডিলিট করতে চান, সবগুলা ভাইরাস যদি আপনি এক এক করে মার্ক করে দেন, অল মার্ক করে যদি আপনি ডিলিট অপশনে চাপ দেন, তামাম কিছু সব কিছু চলে যাবে, সব কিছু ডিলিট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বলে এই একটা মোবাইল যদি তামাম ভাইরাসগুলা মার্ক করে এক ক্লিকের মাধ্যমে ডিলিট করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? এ মুসলমান, কিতাবের মধ্যে আসছে একটা গরু অথবা মহিষের সিংহের মধ্যে একটা মাছি বসার পর কিছুক্ষণ অবস্থান করার পরে যখন সরে যায়, এবার যদি ওই জন্তুকে জিজ্ঞাসা করা হয়, তোমার সিংহের মধ্যে তো মাছি বসছিল, তুমি কি অনুভব করছ? তখন জন্তুটা বলবে না, না, কখন মাছি বসছে আর কখন গেছে আমি তো টের পাই নাই। দুনিয়ার কোনো বান্দা বান্দি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এমন যেন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না। সুবহানাল্লাহ। এরা মুসলমান, শুধুই এই দুনিয়ার বান্দা বান্দি কত গুনাহ করবে, কত অন্যায় করবে, বান্দা বান্দির গুনাহ যত বড়, আমার আল্লাহ তাআলার ক্ষমা তার চাইতেও আরো বড়। সুবহানাল্লাহ। এ মুসলমান, তুমি কত গুনাহ করেছ।